আচ্ছা, আগের দিন কি বলছিলি যে মানে কি সমস্ত ছেলেরা বিয়ের পর নাকি পরাধীন হয়ে যায়, তাই তো? তারা কি স্বাধীন হয় না, তাই তো? না হ্যাঁ, না, তোদের কি কি বললে কি কি ছাড় দিলে তবে তোরা স্বাধীন হবে? আমি সেদিনকে ভাবছিলাম যে তোরা এত হাইপার হয়ে গেছিস, তোরা বিয়ের পর এত মানে পরাধীন জীবন, সে সবাই কমেন্ট করেছে যে বিয়ে করবো না ভাই, মানে তোর মানে ভিডিওটার পরে কত সবাই মানে আইবুড়ো থেকে যাবে এরকমই মনে হচ্ছে, সবাই কমেন্ট করেছে। আমি সত্যি কথাটা বলেছি। স্বাধীনতা লাগবে, শুনি স্বাধীনতা, কি কি স্বাধীনতা হচ্ছে আমাদের, হ্যাঁ স্বাধীনতা হচ্ছে আমাদের বন্ধুদের সঙ্গে ঘুরতে দিতে হবে, এক নম্বর। বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে, কদিনের ঘুরতে জন্য? যেতে দিতে হবে। কদিনের জন্য? সেটা যে কদিনের প্ল্যান হতে পারে। আমরা কি বিয়ের আগে কেউ বলে যেত আমরা এতদিন যাচ্ছি এতদিন যাচ্ছি, যেমন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ধর তোর রাত্রেবেলা যখন ইচ্ছে বাড়ি এলাম, যখন ইচ্ছে গেলাম, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকবে। তারপরে ধর তোর বাবা মা ছাড়তো, হ্যাঁ হ্যাঁ, মানে বউয়ের কাছে এত আবদার, মানে বাবা মারা ছাড়ে এবং মায়েরা বলেন যে রাত্রির বেলা বাড়ি থাকবি না, বলার দরকার বলবি, ও বলার দরকার বলবি। আচ্ছা, মানে restriction থাকবে। মা ছাড়ুক না ছাড়ুক, বউয়ের কাছে এই ফ্যাসিলিটি গুলো চাই, তাই তো? বিয়ের পরে বিয়ের আগে তো মনে হয় সব বাবা মারাই বলে যে রাত্রি করে বাড়ি ফিরবি। আরে রাত্রেবেলা বাড়ি মানে কি, এবার ধর কেউ আমি একটা বাড়ি ফিরছি, এটা তো নয়। হ্যাঁ, না। নরমাল একটা স্ট্যান্ডার্ড টাইম 12টা 11টা 10টা 11টা 12টা। খালি বউয়ের কাছ থেকে তোমাদের ফ্যাসিলিটি চাই কি রাত্রে ফিরবো না, বন্ধুদের সাথে থাকবো, তাই তো? বলছি এটা শুনে প্র্যাকটিক্যাল কথা। নেক্সট টাইম প্র্যাকটিক্যাল বুঝে নেক্সট এটা হলো। তারপরে ধর খাওয়া দাওয়া যখন যা ইচ্ছা করতে পারবে। খাওয়া দাওয়া কি তোরা করতে পারিস না বিয়ের পর না খেয়ে থাকে? না খেয়ে থাকে, সেটা তো বুঝতে হবে। এই আজকে ইচ্ছা হলো আজকে বাইরে একটু খেয়ে এলাম, তুই বাড়িতে জিজ্ঞেস করবি না এই তুই খেয়ে এসেছিস বাড়ি থেকে, বাড়িতে খেতে হবে, বাড়ি খাবারটাকে খাবে, এরকম ব্যাপারটা। তো একা খেয়ে আসবি না, বউটা কি বানের জলে ভেসে আসছে? তোর ইচ্ছা তুইও বলবি, এবার তোর ইচ্ছা যেতে যেতে বলে জিনিসটা কেমন খারাপ না দেখতে না। যেতে তো খাওয়ার পরে কি আছে, তুমি কি একা একা বাইরে থেকে আমরা একা একা নয়, বন্ধুদের সঙ্গে। আরে বন্ধুদের সঙ্গে ইচ্ছা যদি বলবি যে আজকে এখানে খেতে যাবো, ইচ্ছা হলে বলবো, সব বলতে এবার হবে। আমাদের হ্যাঁ বলতে হবে না, আমাদের ছেলেদের কি বলে বলে প্ল্যান হয় নাকি? তোমরা যেমন বলে আমরা ছেলেদের হাট করে আড্ডা মারছি, এই ইচ্ছা হলো যে চা খেতে যাবো, আমরা চলে গেলাম 5 কিলোমিটার দূরে চা খেতে, এখানে কি চলে গেলে বিরিয়ানি খেয়ে নিই। তোমরা কখন চলে যাবে আমি তো আবার জেনে তারপর বলবো, কেন যখন নিয়ে আসবে পার্সেল করে বউদের জন্য নিয়ে আসতে চায় না? সম্পর্ক সুন্দর রাখতে হয়, বুঝতে পেরেছো? সে বাড়িতে বসে বসে রান্না করবে সারা দিনের জন্য, সে ডাস্টবিন, সে খেয়ে যাবে, তোমারটাও খাবে, পরের দিন বাসি ফ্রিজে ভরে রাখবে, তোমারটাও খাবে, নিজেরটাও খাবে রাত্রিবেলা, তার ইচ্ছা করতে পারে না। তারা তো বিয়ে হয়ে এসেছে, বাড়িতে গ্যারেজ হয়ে গেছে, তাদের স্বাধীনতা বলে কিছু নেই। আর কি স্বাধীনতা চাই বল, বল বল, ভাবে ভাবে বল। না এতগুলো বললি তাহলে এই কথাই থাক। না না তুই বল না, আরো স্বাধীনতা চাই, বল। লেগে যাবে, থাক। না না বলো। কোনো স্বাধীনতা নেই, বাক্য স্বাধীনতা চাই, সবথেকে বড় স্বাধীনতা। আমরা যা ইচ্ছা তাই বলতে পারবো। আমি তো বলতে বলছি, বল। বল মানে বাক্য স্বাধীনতা চাই, হ্যাঁ, বল। সেটা তো ক্যামেরার সামনে বলছি, বাদ বাকিটা পেছনে না। কেন আমি কি মুখটা টিপে রাখি না? চুপ কর, সবাই কি তাই সবাই করে? সেটাই জানে, বাক্য স্বাধীনতা সবথেকে বড় স্বাধীনতা বাক্য স্বাধীনতা। আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, আমাদের ভারতীয় সংবিধানের আইনে আছে ফ্রিডম অফ স্পিচ, এটা বিয়ের পর মানুষের থাকে না। সেটা তোদের ভুল, ভয়ে তোরা এমন এমন কাজ করিস, জানিস কি কথা বললে কথা বেরিয়ে যাবে। কথা বললে চেঁচানে শুনতে হবে, কানে করে 4 বার একটা বক্স চালিয়ে তোরা চেঁচাতে পারিস না? না, তোরা ছেলেরা পারে না বন্ধুদের চেঁচাতে, সাথে relax হয়ে আছিস। ছেলেরা চেঁচাতে পারে না। তোরা বন্ধুদের সাথে রিল্যাক্স হয়ে আছিস, আর মেয়েটা সারাদিন মুখ বুজে ঘরের মধ্যে গুজ 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 করে, তাদেরও তো একটুখানি দরকার, কথা বলবে, ফ্রি হবে, সেই সময়টা দিস তাদেরকে। কথা বলা আর চেঁচানো দুটোর মধ্যে পার্থক্য আছে। আর কি চাই বল? না এটাই মেন চাওয়া হচ্ছে, এই কথা জিনিস ফ্রিডম অফ স্পিচ চাই এটা আমাদের। সম্পূর্ণ তোদের উপর ডিপেন্ড করছে, তোরা ঠিকভাবে চললেই স্বাধীনভাবে চলতে পারবি। আচ্ছা বুঝতে পেরেছিস? ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটা মানুষকে তুই তার জীবনে নিয়ে আসছিস, তাকে কোনো মূল্যই দিবি না, নিজের ইচ্ছা মতো চলবি, মূল্য দেবে না। তাকে কি কি করে